বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল ফালাহ ফাতেমাতুল জোহরা মহিলা মাদ্রাসা অতিমখানা আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা এবং দূরে দাঁড়িয়ে যে সকল ভাইয়েরা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমাকে ক্ষমা করবেন, ওয়াজ মাহফিলে তো আইসা নির্বাচনী ক্যাম্প করার রেওয়াজ নাই, কিন্তু আপনাদের একটা দায়িত্ব, পবিত্র দায়িত্ব হলো যে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন। আজকে তফসিল ঘোষণা হয়েছে। এতগুলা লোক, ভোটার, মুরব্বী, এলাকাবাসীকে তো আমি একসাথে পাবো না, তাই আপনাদের যেহেতু একটু কাজ করতেই হবে। আমি একজন প্রার্থী, তা আমার 2-1 মিনিট আমি আমার ভোটের কাজটা করে যাই। আর আপনাদের তো সুযোগ আছে, আরও প্রায় 2 মাস। আপনারা ভাবেন কাকে দিয়ে আপনাদের এলাকায় এইসব সমস্যার সমাধান করা যাবে, কার উপর আপনাদের আত্মবিশ্বাস আছে, কাকে আপনারা অতীতে দেখেছেন যে না ওনার দ্বারা এত ক্ষতি হবে না। বিগত 17 বছর এত কিছু হয়েছে, এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু আমরা চাই যে নতুন করে আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো, 25,000 আহত হলো, হাত নাই, পা নাই, পঙ্গু হলো। তো এদের আত্মত্যাগ, এদের রক্ত তো বৃথা যেতে পারে না। আমরা চাই যে যেসব কাজ জনগণ পছন্দ করতো না, সেই কাজগুলো যেন আমরা না করি। এবং আমরা যদি এগুলোকে গুরুত্ব না দিই, তাহলে আমরা কিন্তু 5ই আগস্টে একটি দলের পরিণতি কেমন হয়েছে এটা আমরা দেখেছি। অতএব জনগণকে গুরুত্ব না দিলে, বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখলাম জনগণ ভোট দিতে পারে নাই। কোনো দিন সকালবেলা ভোট হয়ে গেছে, একজন ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোট হয়ে গেছে। আর একবার দেখলাম যে পরের দিন কি হবে, আগের দিন রাতে ভোট হয়ে গেছে। এইটা বাংলাদেশের মানুষ অতীতে দেখে নাই। আমার ক্ষমতা থাকতে হবে এইভাবে ভোট করিয়া, আমার ক্ষমতা থাকতে হবে মানুষ মাইরা। কোনো সরকার এতটা নিষ্ঠুর ছিল আমরা দেখি নাই। তাহলে পাকিস্তানদের বিজয় করলাম কেন? এরাও তো ভালো ছিল, এরাও তো এত খারাপ ছিল না। তো এই মানুষ মাইরা আমার ক্ষমতায় থাকতে হবে, এর নাম কি গণতন্ত্র? এরকম রাষ্ট্র, এরকম সমাজ আমরা চাই না। আমাদেরকে বুঝতে হবে যারা সামনে আগামী নেতৃত্ব দিবে তাদের অনেক কঠিন সময়। যেমন আমরা সব জায়গায় গেলে একটাই আমাদের কাছে অভিযোগ আসে যে ভাই আমাদের কিচ্ছু লাগবে না, মাদকটা যেন এলাকায় না থাকে, মাদক যেন ব্যবসাও করতে না পারে, কেউ যেন খাইতেও না পারে। একটা কাজ করে আর কোনো কাজ এলাকায় লাগবে না। আমরা আরও কিছু ঘোষণা করেছি। এই যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে না কেন? হচ্ছে। কারা করতেছে আমরা কম বেশি জানি, কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এই প্রশাসন কিন্তু বিগত 17 বছর কি করেছে আপনারা জানেন। আমি তো এখন এমপি না, আমি একটা ওসিকে বললে আমাদের কথা শুনতে বাধ্য, এরকম কোনো অবস্থা তো বর্তমানে নাই। কিন্তু আমার দল যদি ক্ষমতায় থাকে, আমি যদি এমপি থাকি, তাহলে কিন্তু আমাদের কথা শুনবে। তো সেই সুযোগ আমাকে না দিয়ে তো আগে আমার অনেক কিছু চাপিয়ে দিলে তো হবে না। আমরা মাদকের ব্যাপারে অনেক কিছু করেছি। পাথর ইউনিয়নের ইতিমধ্যে 10-15 জন ধরা পড়েছে, এবং আমরা সেইটা খেয়াল করছি এই মাদককে প্রশ্রয় দেয় কে। সেখানে আমাদের অনেক পরিচিত লোকও আছে, আমি নাম বলতে চাই না। সেগুলো আমরা কন্ট্রোল করতে যাচ্ছি, এবং নির্বাচনের পরে এটা বন্ধ হয়ে যাবে। আমি বললাম আপনাদেরকে দায়িত্ব নেওয়া, এই মজলিসে এতজন লোকের সামনে যারা করেছে অতীতদিন তাদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ইতিমধ্যে আমরা বলেছি অনেক জায়গায় ডিসি পারমিশন নিয়ে মেলা চালু করে। বাবা ঠিক আছে, মেলা চালু করে দেন, মেলা 2-4 দিন পরে দেখি ওখানে রাতে জুয়াও খেলা হয়। এগুলা সাভারে, ঢাকা 19 কোথাও হবে না। এই মেলার নামে জুয়া খেলা, আপনি কৃষি প্রদর্শনী, অমুক প্রদর্শনী, সুন্দর সুন্দর ইস্যু নিয়ে মেলা চালু করবেন, কিন্তু আসলে হচ্ছে এটা। কারণ তাদেরকে নাকি প্রতিদিন 20,000, 30,000, 40,000, 50,000 টাকা নাকি প্রশাসনকে দিতে হয়। তো ওই সব টাকা যদি দেওয়ার লেগে মেলা করতে হয়, মেলা কি ব্যবসা নাকি? এক সময় ছিল যাত্রা তো হয় না। এবং এরকম কোনো চিন্তা ভাবনা কেউ যেন না করে, আমরা এটা করতে দিব না। প্রশাসনের কাছে পারমিশন আনতে পারবেন, কিন্তু মেলা চালাইতে পারবেন না। আমি ডাক্তার সাহেবদিন বলে দিলাম, কোথাও কোনো মেলা যাত্রা আমরা দেখতে চাই না, এখনও দেখতে চাই না, ইলেকশনের পরেও দেখতে চাই। তা আমি আজকে এই মধ্যে বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের কাছে দোয়া চাই,
আমি 96-এও আপনাদের ভোটে এমপি ছিলাম, 2001-ও আমি এমপি ছিলাম, 2008 সালে ইলেকশন করেছি ধানের শীষে, আমি 2018 সালে করেছি এবং আমার পঞ্চমবারের মতো আমি ধানের শীষ পেয়েছি। আমার বাবাও আপনাদের ভোটে 79 সালে এই এলাকার ধানের শীষ মার্কা নিয়ে এমপি ছিল। আমি একটা রাজনীতি পরিবর্তন দান, সরকারি চাকরি ছেড়ে আমি রাজনীতি করছি। 17 বছর অনেক কিছু হয়েছে, আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে, 53টি মামলা আছে, রাজনীতি বাদ দিইনি। যে এক সময় স্বৈরা শাসকের পতন হবে, এই জনগণকে বাদ দিয়ে আমরা থাকতে পারবো না। সেজন্য 17 বছর পরে আবার এলাকায় আসছি। আমি জানতাম 17 বছর না হলে 36 বছর হইতো। কোনো পৃথিবী কোনো সরকারি সারা জীবন থাকে না, একসময় তাদের যাইতে হয়। এবং এই যে বদনাম নিয়ে গেল, কত কিছু করলো, দেশেই থাকতে পারলো না। তাহলে আমরা যারা নেতা তারা যেন ভুলে না যায় যে বাড়াবাড়ি করলে আমাদের জন্য নানা রকম ব্যাপার সামনে অপেক্ষা করবে। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই এবং আপনাদের ভোটের সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, মাদক, সন্ত্রাসী, জমি দখল, এইসব যারা আজে বাজে কাজ করতো তাদের যেন মোকাবেলা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তফসিল দেয়। গফুর ভাই আমাকে ভয় দেখাইতেছে যে কোনো কিছু দিতে চাইলে কিন্তু দিয়ে না, গোপনে দিয়েছেন। আমি যদি কিছু দিতে চাই, এটা মানুষের তো জানার অধিকার আছে। অনেকে আছে যারা বিএনপিকে পছন্দ করে, নেতা কি যাবে তাদের লোকগুলাকে খোঁটা দেবে, তোমার নেতা এত কথা কয়ে গেল, কিছু তো দিল না মাদ্রাসায়। তো এটা একটা রেওয়াজ যে আমাদেরকে দাওয়াত দেয় কেন, যে উনি আসবে, ওনার কাছ থেকে কিছু আমরা চাওয়ার হকও আছে। তো সেজন্য আজকে মাত্র দিছে, আমাদের নিয়ম কানুনও পাই নাই যে আমরা কি করতে পারবো না পারবো। বাট আমি পুরানো মানুষ হিসাবে জানি যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তা আজকে পর্যন্ত গভু ভাই এটা কিছু একটা না দিল তো আপনিও মাপ পাইবেন না, আমিও পাপ পাইব না। আমি 25,000 টাকা নগদ এই মাদ্রাসায় অনেকগুলো দিয়ে যাচ্ছি। একজন এটা সভাপতি থাকলে এটা রিসিভ করেন, আমার জন্য দোয়া রাখেন, আগামীতে যেন আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।